আজকে আমি এই করাতটা দিয়ে বানিয়েছি এই খাতাটা। কি করে বলুন তো? চলুন দেখে নিই। অনেকদিন ধরে এই কালো রঙের আর্ট পেপারের উপর আমার নজর পড়েছিল যে এটা দিয়ে আমি একটা খাতা বানাবো। তো সেই অনুযায়ী শুরু করেছিলাম কাজ। প্রথমে ভাঁজ করছিলাম, তারপর ভাবলাম আগে কভারটা বানিয়ে নিই। এইটা বানাতে বানাতে খেয়াল পড়লো যে এই কার্ডবোর্ডটা একটু বেশিই মোটা হয়ে যাবে। পাতলা কার্ডবোর্ড খুঁজতে গিয়ে তো খাজানা পেয়ে গেলাম। এইটা ছিল আমার ছেলের অন্নপ্রাশনে পাওয়া একটা গিফটের বক্স, যেটা আমি খুব সাবধানে রেখে দিয়েছিলাম পরে ইউজ করব বলে। আজকে এটাকে সময় মতন হাতে পেয়ে যে কি আনন্দ হচ্ছিল সেটা বলে বোঝাতে পারবো না। একটুখানি আনন্দ করেছি কি করিনি, ব্যাস স্কেলটা গুম হয়ে গেল। বড় স্কেলটা কোথাও নেই। আর এইদিকে আমার রয়েছে তাড়াহুড়ো, তো সোজা দাগ টানার জন্য কিছু একটা খুঁজছিলাম, এইটাকে হাতের কাছে পেয়ে গেলাম। তবে আশ্চর্য হয়েছে আমি এইটা দেখেছি এটার উপরেও স্কেলই আঁকা আছে। আসলে এটা নিয়ে আমি অনেকবার কাজ করেছি কিন্তু কখনো নোটিস করিনি ব্যাপারটা। এইটা খুঁজে পাওয়ায় একে তো ফ্রন্ট পেজ করতে হবে না, দুইয়েতে আবার আমার নামের আদ্য অক্ষরও রয়েছে এটার মধ্যে। ব্যাপারটা কিন্তু বেশ দারুণ হয়েছে। যাই হোক, এই কার্ডবোর্ডের মাপ নিয়ে খাতার পেজগুলো আমি কেটে নেব। এই অর্ধেকটা দিয়ে এই কটা হয়েছিল, তাই জন্য আরো একটা আর্ট পেপার আনিয়েছিলাম। আগের 5 টাকা আর এই হলো 10 টাকা, তো 15 টাকার পেজই লেগেছে। তারপরে ওই যে কার্ডবোর্ডটা নিলাম, ওটাতে 1 সেন্টিমিটার মাপে মাপে এরকম ভাবে মার্কিং করে নিয়েছি। তারপরে একটার উপরে আরেকটা বসিয়ে এরকম ভাবে ছিদ্র করে নিয়েছি। তবে বেশ কয়েকটা ভুল স্টেপ ওইখানে নিয়েছি। এই কার্ডবোর্ডগুলো এইভাবে ছিদ্র না করে এইভাবে একসঙ্গে বাঞ্চ করে নিয়ে ছিদ্র করলে ভালো হতো। আসলে আমি ভেবেছিলাম এটা দিয়ে এতগুলো পৃষ্ঠা বোধহয় একসঙ্গে ছিদ্র করা যাবে না, তাই জন্য আলাদা আলাদা করতে নিয়েছিলাম। তো পরে দেখলাম একসঙ্গেই হয়ে যাচ্ছে। তবে একসঙ্গে করতে গিয়ে আবার খেয়াল করলাম আমি নিচের পোর্শনের যে কার্ডবোর্ডটা সেটা এর সাথে অ্যাটাচই করিনি। এইটাই ছিল সবচেয়ে বড় ভুল, কারণ এখন যদি ক্লিপগুলো খুলে আবার অ্যাটাচ করতে যাই তো ওই ছিদ্রগুলো এদিক ওদিকে হয়ে যাবে। যাই হোক, এখানে টোটাল 16টা ছিদ্র আছে, তাই জন্য এরকম একটা মার্কারের ওপর দিয়ে আমি এখানে গুণো তার নিয়েছিলাম মোটাটা, সেটাতে প্রায় 17-18 পাক দিয়ে নেব, যাতে পরে ছোট বড় হলে কেটে দেওয়া যায়। জিনিসটা এরকম স্প্রিং এর মতন দেখাবে। এইটাকে তারপরে এরকম ভাবে টেনে নিয়ে ওই খাতার সঙ্গে আমাকে এবার অ্যাটাচ করতে হবে। আমি দেখেছি ঠিক যে মুহূর্তে আমার নিজের প্রতি প্রাউড ফিল হবে, ঠিক সেই মুহূর্তেই এমন কিছু একটা হবে যে নিজেকে অসহ্য লাগবে, যেমন এই মুহূর্তে আমার লাগছে। এতগুলো পুরনো টেবিল ক্যালেন্ডার কোথায় যে রেখেছি খুঁজেই পেলাম না। ওইটা পেয়ে গেলে অনেক ইজি হতো। জাস্ট টেবিল ক্যালেন্ডারের ওই স্প্রিং মতন জিনিসটা খুলে এটার সাথে অ্যাটাচ করে দিলেই হয়ে যেত, এত পরিশ্রম লাগতো না। যাই হোক, খাতা তো রেডি হয়ে গেছে, যদিও এই সাইডগুলো আমাকে আবার কাটতে হচ্ছে, কারণ ওই যে প্রথমে বললাম ছিদ্র করাটা একটুখানি উল্টোপাল্টা হয়ে গেছিল। নিজের হাতে বানানো খাতা আমার তো দারুণ লেগেছে। ক্লাস 5-6 থাকতে আঁকা ক্লাসে একটা দাদাকে দেখতাম এই টাইপের খাতা নিয়ে আসতো স্কেচ করার জন্য। কি যে শখ হতো তখন, কি আর বলি। এখন এই টাইপের খাতাগুলো বাজারে অ্যাভেলেবেল হলেও তখন অতটা পাওয়া যেত না। যাই হোক, খাতাটায় কি করবো আপনারা আইডিয়া দিন দেখি। আমি ততক্ষণে তাকিয়ে থাকি আমার এই 17 টাকার খাতার দিকে।